তাওয়াই তারা দিয়েছে তাদের মতদের সবকিছু ঘটে। তাই আমাদের আজকে একটি স্লোগান হওয়া দরকার। সেই স্লোগান তোলার জন্য আমি আপনাদের সবাইকে আমি আজকে অনুরোধ জানাচ্ছি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী এবং সাম্প্রতিক সময়ে জুলাই জেলা অভ্যুত্থানে অংশগ্রহণকারী আমাদের অন্যতম কংগ্রেস সম্মানিত সুধী, সেখানে মারা যান মামুন। বিভিন্ন গণমাধ্যমের খবরে ইতিমধ্যে জানা যায় অভিযুক্ত মামুনের বিরুদ্ধে বিভিন্ন থানায় 14টি চুরি এবং 2টি মাদক মামলা রয়েছে। বৃহস্পতিবার খাগড়াছড়ি দীঘিনালা উপজেলার সদর চত্বরে বিক্ষোভ মিছিল বের করে একদল স্থানীয় স্যাটেলাইট বাঙালি।
এই ঘটনা তদন্ত করে তা জনসম্মুখে প্রকাশ করতে হবে এবং দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সেনাবাহিনীর গুলিতে নিহতদের পরিবার বর্গকে যথাযথ ক্ষতিপূরণ এবং আহতদের চিকিৎসা প্রদানের ব্যবস্থা করতে হবে। দুর্গদের ক্ষতিগ্রস্ত বৌদ্ধবিহার, দোকানপাট ও বাড়িঘরের মালিকদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে হবে। স্থানীয়ভাবে সামরিক ও বেসামরিক প্রশাসনে নিযুক্ত কর্মকর্তাদের দায় অনুসন্ধান করে দায়ী ব্যক্তিদের বরখাস্ত এবং শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। পার্বত্য চট্টগ্রামে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে সেনা প্যানেল প্রত্যাহার করতে হবে। পার্বত্য সমস্যার রাজনৈতিক সমাধান নিশ্চিতকরণে আগামী 6 মাস সময়ের মধ্যে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। খাগড়াছড়ি দীঘিনালায় জুম্মদের উপর হামলা, বাড়িঘর ও দোকানপাটে অগ্নিসংযোগ এবং রাতে আধারে সেনাবাহিনী কর্তৃক এলোপাতারি ব্রাশফায়ারের বিরুদ্ধে আপনারা যারা আজকে এই সমাবেশে উপস্থিত হয়েছেন সকলকে সংগ্রামী শুভেচ্ছা। সংগ্রামী বন্ধুগণ, আমরা অবগত হয়েছি গত 17 তারিখ খাগড়াছড়ি নিউজিল্যান্ড এলাকায় মামুন নামে এক মোটরসাইকেল চোর, তাকে নিয়ে যখন মোটরসাইকেল চুরি করে নিয়ে যায় ঠিক সেই মুহূর্তে আপামর জনতা বাঙালি পাহাড়ি তাকে ধাওয়া করে এক পর্যায়ে সে বিদ্যুতের গতিতে অ্যাক্সিডেন্ট করে ধরা পড়ে। এক পর্যায়ে গণপিটুনিতে রাস্তা আহত হয়, হাসপাতালে নেওয়া পড়তে তিনি মৃত্যুবরণ করেন। কিন্তু এখানে একপাক্ষিকভাবে দোষ চাপিয়ে দেওয়া হয় নিরীহ আদিবাসীদের উপর। এটা কোন ধরনের ঘটনা? এবং একটি পক্ষ, একটি মহল বরাবরের মতো উস্কানিমূলক বক্তব্য প্রদান করে ফেসবুকে লেখালেখি করে এই ঘটনাকে বড় আকার, বড় ধরনের হিউমার ছড়িয়ে আদিবাসীদের উপর বারবার হামলা চেষ্টা করে। আদিবাসীরা কখনো বিক্ষোভ মিছিল থেকে, আন্দোলন থেকে সেটলার ভাইদের উপর হামলা করিনি। কিন্তু আমরা গতকাল খাগড়াছড়িতে দেখলাম সেই সেটলার ভাইরা বিক্ষোভ মিছিল করে এক পর্যায়ে মসজিদ থেকে মাইকিং করে পাহাড়িদের দোকানপাটে হামলা করে, লুটপাট করে, অগ্নিসংযোগ করে। কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সেনাবাহিনীর ভূমিকা আমরা সেভাবে দেখতে পাইনি। বরঞ্চ তাদের উপস্থিতিতে, তাদের প্রহরায় পাহাড়ি জনগোষ্ঠীর উপর, দোকানপাটের উপর হামলা, অগ্নিসংযোগ হয়েছে আমরা দেখতে পেলাম। এর বিচার কি হবে? কিন্তু আমরা গতকাল দেখতে পেলাম যাদেরকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে নিরাপত্তার স্বার্থে 2 মাসের জন্য দায়িত্ব দেওয়া হচ্ছে, সেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বাংলাদেশ আর্মি আদিবাসীদের উপর গুলি বর্ষণ করেছে। এর তীব্র নিন্দা জানায়। আমরা আর এই দেশীয় তদন্ত বিশ্বাস করি না। আমরা চাই আন্তর্জাতিক তদন্ত। জাতিসংঘ থেকে দল পাঠিয়ে তদন্ত করা হোক, দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক। তা না হলে জন্ম জনগণ, আদিবাসীরা আমাদের মতো করে হিসাব বুঝে নেব। আর সেনাবাহিনীকে বলতে চাই, আপনারা যদি পক্ষপাতিত্ব করে পাহাড়ে নিরাপত্তা নিশ্চিত করতে না পারেন তাহলে পাহাড় ছেড়ে দেন, নয়তো পাহাড় থেকে বের করে দেওয়া হবে। আমরা
আমরা কোনো বুলেট বোমা ভয় করি না। যেখানে অন্যায় হবে সেখানে প্রতিরোধ হবে। সর্বশেষে অন্তর্বর্তী সরকারের প্রতি অনুরোধ রইল এই স্বাগতিক হামলা দ্রুত সময়ে শাস্তি নিশ্চিত করতে আপনারা অবশ্যই দ্রুততার সাথে এগিয়ে আসতে হবে। না হলে কিন্তু দেরি করলে কিন্তু ভালো হবে না। আপনারা যারা এখানে সমাবেত হয়েছেন আপনারা জানেন পাহাড়ের চলমান পরিস্থিতি, যারা সাম্প্রদায়িক চাঙ্গাকে উস্কে দিয়ে আমাদের নির্মূল করতে চায়, আমাদের উপর অতর্কিত হামলা চালাচ্ছে, আমাদের বাড়িঘর পুড়ে দিচ্ছে, আমাদের মা বোনদের ঘর ছেড়ে করে দিচ্ছে। পাহাড়ের আন্দোলন তারা দেখে বিচ্ছিন্নবাদী আন্দোলন হিসেবে আমরা প্রতিবারই বলে আছি পাহাড়ে আমাদের অধিকার রক্ষার আন্দোলনে আমাদের অস্তিত্ব রক্ষার্থে আমরা আমাদের যে পূর্বসূরীরা আমাদের উত্তরাধিকারে যে আন্দোলন শুরু করেছে আমাদের অধিকার এবং আমাদের অস্তিত্ব রক্ষার্থে আমাদেরকে দল মত নির্বিশেষে সুচ্চারের সময় এসেছে। আমাদেরকে দল উপদল সৃষ্টি করে অনেক সিরিয়াস সংঘাতের চেষ্টা করা হচ্ছে। দেওয়ালে ঠিক থেকে গেছে, আমাদের চলে আসে ভূমি হলাতে হলাতে আজকে আমাদের দেওয়ালে ঠিক থেকে গেছে। আমাদের আর এখান থেকে পিছানোর সুযোগ নাই, আমাদের আর বিনোদনের সুযোগ নাই। আমরা সকলকে আজকে আমাদের অস্তিত্ব রক্ষার আন্দোলনের লড়ে দল মত নির্বিশেষে আমাদের প্রত্যেককে ছাত্র জনতা এবং পাহাড়ের সেই সব জায়গা আছে প্রত্যেককে এক কাতারে দাঁড়িয়ে তাহলে আমাদের অস্তিত্ব রক্ষার আন্দোলনকে জারি রাখতে হবে। তীব্র থেকে তীব্রতর পাহাড়ের প্রত্যেকটি জায়গায় সরিয়ে দিতে হবে। আর এখান দিয়ে এক পাও পিছানোর সুযোগ নাই। আমরা হারিয়েছি পাহাড়ের প্রত্যেকটা জায়গায় জনপদ আমাদেরকে নিজের ভূমিতে এখন নিজের দিয়ে বসবাস করতে বাধ্য করা হচ্ছে। আজকে এই প্রতিবাদী সমাবেশের মাধ্যমে আমাদের প্রত্যেকে ওই উত্তরসূরিদের যে আন্দোলন চলমান রেখেছে জারি রেখেছে ওই ঐতিহাসিক দায়িত্ব আমাদের প্রত্যেককে বুঝে নিয়ে পাহাড়ের অধিকার রক্ষার আন্দোলনে প্রয়োজনে সেই সেনাবাহিনী বন্দুকের নলের বিরুদ্ধে উৎপাদে দিতে হবে। রক্ষার আন্দোলন আমাদের অস্তিত্ব রক্ষার আন্দোলন, এটা আমাদের ঐতিহাসিক দায়িত্ব। পাহাড়ের আমাদের অস্তিত্ব রক্ষা করতে হবে। আমাদেরকে এখন সময় এটাই সময় অনেক দেরি হয়েছে, এখন আমাদেরকে সবাইকে এক কাতারে দাঁড়িয়ে আছে আমাদের অধিকার নিশ্চিত করে আমরা এই রাজপথ পার্বত্য চট্টগ্রাম স্বাধীন করে সারব প্রয়োজনে। সমতলের চেতনা থেকে পূর্ণবাসীদের করার মাধ্যমে নিয়ে আমাদের মধ্যে যে চেতনা এবং আমাদেরকে মুখোমুখি অবস্থান দাঁড় করিয়েছে এই রাষ্ট্র সিস্টেম, এই রাষ্ট্র সিস্টেমকে বিলুপ করে আমাদের অধিকার নিশ্চিত করে ভূমি অধিকার ফিরিয়ে দিতে হবে। এবং এই আন্দোলনে ছাত্র সমাজ সচেতন সব প্রত্যেক ব্যক্তি মহলকে এক কাতারে দাঁড়িয়ে আমাদের অধিকার নিশ্চিত করে আমরা এখানে রাজপথ এবং পাহাড় ছাড়বো। তাহলে আমাদের সবাইকে প্রয়োজনের সাথে আমাদেরকে পাহাড়ের অধিকার অস্তিত্ব রক্ষার সাথে পাহাড়ে আমরা জীবন দিব, রাজপথে নেমে আমরা জীবন দিব। বন্ধুগণ, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা আপনাদের উদ্দেশ্যে পরিষ্কারভাবে বলতে চাই, আমরা মানবেন্দ্র নারায়ণ লামার রক্তের চক্র অধিকার, মানবেন্দ্র নারায়ণ লামার রক্ত কখনো হাবরত মানে না। বন্ধুগণ, সেই রক্তের শপথ দিয়ে আজকে বলতে চাই
যুগ্ম জনগণের উপর যত ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা সংঘটিত হয়েছে তার প্রত্যেকটি বিচার আমরা চেয়ে ছাড়বো। খাগড়াছড়িতে হামলা কেন? নারায় হামলা কেন? খাগড়াছড়িতে হামলা কেন? খাগড়াছড়িতে গুলি কেন? প্রশাসনের জবাব চাই। সংগ্রামী জনতা বন্ধুগণ, আপনারা ইতিমধ্যে ঘটনা সম্পর্কে অবগত হয়েছেন। আমি শুধু দু একটা কথা বলতে চাই। গতকালকে যখন বাঙালিরা ছেতলার বাঙালিরা যখন পাহাড়িদের গড় বাড়ির আক্রমণ করা হয়, অগ্নিসংযোগ করা হয়, সেই নিজেদের অস্তিত্ব, সেই নিজেদের বসতভিটা যখন রক্ষা করার জন্য তারা যখন ঢুকে দাঁড়ায়, তখন সেনাবাহিনী আমাদের উপরে রাত্রে অতর্কিত হামলা চালায়। তার মাধ্যমে কি বোঝা যায়? তার মাধ্যমে স্পষ্ট বোঝা যায় আমরা যখন আমাদের নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য আন্দোলনে নামি, কথা বলি, সেই ক্ষেত্রে আমাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করা হয়। এটা সেই আজকের নয়, এটা সে অনেক দিন থেকে ঘটনা। তারপরে আমরা দেখতে পাই পাহাড়ে নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়েছে। গত জুলাই বিপ্লবের জুলাই মাসে যে ঘটনা ঘটিয়েছে আমরা দেখেছি, পুরা বাংলাদেশে যেখানে যেখানে হত্যাকাণ্ড ঘটানোর চেষ্টা করা হয় সেই সব জায়গায় নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়। তাহলে কি আমরা বলতে পারি পাহাড়েও ঠিক এরকম ঘটনা ঘটতে যাচ্ছে? কেন নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হবে? আমি সেই অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাহিদ ভাইয়ের কাছে, নাহিদ ইসলাম ভাইয়ের কাছে আপনি কেন পার্বত্য চট্টগ্রামে এই সংগ্রামের সময়ে বন্ধ করে দেওয়া হলো? এর তদন্ত আগামী 24 ঘন্টার মধ্যে আপনি দিতে হবে। আরো স্পষ্ট করে বলতে চাই, আমাদের পাহাড়ে যখন হত্যাকাণ্ড ঘটানো হয় তখন নিউজ মিডিয়ার একটা সংবাদ প্রচারণা করেছে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। এরকম ঘটনার একটা নিউজকে আমরা যারা প্রতিবার জানাই, তীব্র নিন্দা জ্ঞাপন করি এরকম সংবাদ মাধ্যমকে। আপনি ঘটনা জেনেও কেন ভুয়া তথ্য সংবাদ মাধ্যমে প্রকাশ করেন? এর জবাব দিতে হবে। সেখানে বলা হয় দুই পক্ষের মধ্যে নাকি মারামারি সংঘর্ষে শতাধিক ঘর বাড়ি ভাঙচুর করা হয়, সম্পত্তি লুটপাট করা হয়, অর্থ লুটপাট করা হয়। কিন্তু যে মরে গেছে আমরা সংবাদ মাধ্যমে যে জেনেছি, যে আমাদের বিভিন্ন নিউজ পোর্টাল ফেসবুকের মাধ্যমে জেনেছি খাগড়াছড়ি চেঙ্গি নদীতে নাকি লাশ বেছে দেওয়া হয়েছে। এই ঘটনা যদি সত্য হয়ে থাকে তাহলে এই সংবাদ কেন সংবাদ মাধ্যমে প্রকাশিত হলো না? এই সংবাদ অতি বিলম্বে সংবাদ মাধ্যমে প্রকাশ করে এবং ঘটনা যা যা ঘটেছে, দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে কিনা, নাকি পাহাড়ি বাঙালিদের মধ্যে সংঘর্ষে পাহাড়িদের বাড়িঘর লুটপাট করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে, সেই ঘটনাটি আপনারা সংবাদ মাধ্যম যারা আছেন সেই ঘটনাটি সত্যতা তুলে ধরবেন। তা না হলে আমরা বলতে চাই সকল সংবাদ মাধ্যম আমরা বয়কট করব। আরো একটা কথা বলতে চাই, সকল সংবাদ মাধ্যম যদি সুস্থ সেরকম ভাবে প্রচার না করে সেক্ষেত্রে পুরো বাংলাদেশের মানুষগণের কাছে একটা ভুয়া নিউজ যাবে, সেই নিউজেরও আমরা প্রতিবাদ জানাবো। এই বলে আমি আমার সংহতি বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ, সংগ্রামী শুভেচ্ছা। প্রিয় বন্ধুরা আমার, আপনারা সকলেই জানেন কেন আজকের এই আমাদের বিক্ষোভ সমাবেশ। আজকের এই বিক্ষোভ সমাবেশ গত 17 তারিখ আমরা সকলেই নিউজ ফিডের মাধ্যমে জেনেছি, অনলাইনের মাধ্যমে জেনেছি। মধুপুর বাজারে বাঙালি এক মোটর সাইকেল
চুরি ঘটনা নিয়েই আজকের এই ঘটনা। আপনারা সকলেই জানেন এবং খাগড়াছড়ির যে নিউজে খাগড়াছড়ির পুলিশ কমিশনার বলেছে যে মামুন নামে যে সেটেলার মোটর সাইকেল চালক নিহত হয়েছে এবং গণপিটুনিতে নিহত হয়েছে, তিনি হচ্ছে 17টি মামলার আসামি, যার মধ্যে 14টি হচ্ছে চুরির মামলা এবং 2টি হচ্ছে মাদক মামলার আসামি। প্রিয় বন্ধুরা আমার, এই ঘটনাকে কেন্দ্র করে কালকে দিঘিনালায় আমরা দেখেছি পাহাড়িদের দোকানপাটে এবং পাহাড়িদের ঘর বাড়িতে অগ্নিসংযোগ চালিয়েছে। প্রিয় বন্ধুরা আমার, এই ঘটনা পাহাড়ে নতুন কিছু নয়, এই ঘটনা পাহাড়ে অতীতেরই ধারাবাহিকতা। প্রিয় বন্ধুরা, আমরা দেখেছি 2017 সালে লংঘুদুতে মোহাম্মদ নয়ন ইসলাম মোটর সাইকেল চালককে কেন্দ্র করে লংঘুদুর 200-র অধিক ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। প্রিয় বন্ধুরা আমার, এই হামলার এই অগ্নিসংযোগের আমরা আজও বিচার পাইনি। ঠিক তেমনি ভাবে গতকাল আমরা দেখলাম প্রশাসনের পৃষ্ঠপোষকতায় আবারও সে কিরকম হামলা হয়েছে। সে হামলার কোন আইনগত ব্যবস্থা না নিয়ে আমরা দেখেছি খাগড়াছড়ি সদরে যে প্রশাসন নিরাপত্তার দায়িত্বে রয়েছে, সে প্রশাসনেই হচ্ছে উল্টো পাহাড়ি যারা শান্তভাবে এ ঘটনার প্রতিবাদ করছে এবং প্রতিরোধ করার চেষ্টা করছিল খাগড়াছড়িতে, যাতে কোনো ধরনের সাম্প্রদায়িক হামলা না চলে। আমরা দেখেছি সেখানে তারা হচ্ছে গুলি বর্ষণ করেছে, নিরীহ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। আমরা দেখেছি পানছড়ি কলেজের শিক্ষার্থী জুনান চাকমা এবং রুবেল ত্রিপুরা নামে 2 জন পাহাড়ি নিহত হয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং আজকের এই সমাবেশ থেকে স্পষ্ট করে বলে দিতে চাই, এই ঘটনার যদি কোনো সুস্থ তদন্ত না হয়, বিচার বিভাগীয় কোনো তদন্ত না হয় এবং এই ঘটনার নিরূপ কোনো ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আমরা তীব্র থেকে তীব্র আন্দোলন গড়ে তুলব এবং যতক্ষণ না বিচার হবে আমরা সকল দলমত নির্বিশেষে এবং সকল জনগোষ্ঠীকে নিয়ে আমরা তাদের রুখে দাঁড়াবো এবং আমরা বিচার করে ছাড়বো। প্রিয় বন্ধুরা আমার, আমরা দেখেছি শুধু এইসব ঘটনা নয়, বরং আমরা দেখি পাহাড়ে বিভিন্ন যেসব সাংবাদিক রয়েছেন, সাংবাদিক ভাইয়েরা তারা হচ্ছে ঘটনাকে ভিন্ন দিকে প্রবাহিত করার চেষ্টা করে এবং তারা মুহূর্তেই বলে বেড়ায় বিচ্ছিন্নবাদী আন্দোলন এবং নানা কথা বলে বেড়ায়। আমরা তাদের স্পষ্ট করে বলে দিতে চাই এবং আজকের এই সমাবেশ থেকে স্পষ্ট বলে দিতে চাই, আমরা বাংলাদেশের নাগরিক, আমরা এই দেশ ছেড়ে কোথাও যাব না, কিন্তু আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা বিন্দু মাত্র ছাড় দেব না। আপনাদের সকলকে অনুরোধ জানাবো আগামী দিনের আন্দোলনে এবং বিচার না হওয়া পর্যন্ত এবং সেনাবাহিনীর প্রধানকে উদাত্ত আহ্বান জানাবো, আপনার যে সমস্ত বাহিনীর সদস্যরা পাহাড়িদের উপর নিরীহ পাহাড়িদের উপর গুলি বর্ষণ করেছে, তাদের যদি আপনি বিচারের আওতায় না আনেন এবং তাদের যদি আপনি প্রত্যাহার না করেন, পাহাড়ের মানুষ ভালো করেই জানে কিভাবে তাদের অধিকার আদায় করবে, তাদের প্রতিহত করবে। প্রিয় বন্ধুরা আমার, আপনারা সকলেই জানেন বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের স্বৈরাচারের পতন হয়েছে। ঠিক পাহাড়ে যারা ষড়যন্ত্র কায়েম করতে চায়, পাহাড়িদের জিম্মি করে রাখতে চায়, তাদেরও আমরা একইভাবে স্বৈরতন্ত্রের যেরকম পতন ঘটিয়েছি, পাহাড়েও স্বৈরতন্ত্রের আমরা অবসান ঘটাবো। বেশি দীর্ঘায়িত করার অবকাশ নেই। আজকের এই সমাবেশ থেকে স্পষ্ট করে বলে দিতে চাই, যতক্ষণ না পর্যন্ত অধিকার আদায় হবে, যতক্ষণ না পাহাড়ে আমরা শান্তি প্রতিষ্ঠা করব এবং পাহাড়ের মানুষ শান্তিকামী মানুষ এবং পাহাড়ের মানুষ শান্তিকামী হলো অধিকারের পক্ষে কোনো ছাড় নয়। আজকের এই সমাবেশের ছাত্র এবং যুগ্ম জনগণকে উদাত্ত আহ্বান জানাই, আপনারা সকলেই বৃহত্তর ঐক্য করে তুলো, বিভেদ মূলে আসুন আমরা ঐক্য করি, প্রয়োজনে রাজপথে আমরা অধিকারের জন্য রাঙা পলাশ হয়ে পড়ে থাকি। ছেড়ে যাওয়ার মানুষ নয়, অধিকারের আদায়ের পর্যন্ত আমরা রাজপথে অবিচল থাকবো। বন্ধুগণ, সকলকে আবারও শুভেচ্ছা, আবারও সংগ্রামী অভিবাদন জানাচ্ছি এবং আগামী আন্দোলনে আমরা সকলেই হাতে হাত রেখে তাদের কাঁধ মিলিয়ে সবাই একসাথে আন্দোলন করব। সাথী বন্ধুরা আমার, আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, সারা রাত বুকে 2 চোখের পাতা আমরা একত্রিত করতে পারিনি। আমরা বন্ধুরা আমার, আপনারা অবগত হয়েছেন এখানে
আমরা কেন জড়ো হয়েছি, কেন জড়ো হতে হয়েছে বন্ধুরা আমার? আমরা বলতে চাই এই দেশটা কারো বাপের না। এই দেশটা যেমন পাহাড়ি, এই দেশটা যেমন বাঙালিদের, এই দেশটা তেমনি চাকমা মারমা ত্রিপুরা পাহাড়িদের। ৭১ মুক্তিযুদ্ধের সময় আমরা প্রাণ দিয়েছিলাম, সে তাদের রক্তের দাগ এখনো আছে। ২৬-এ কোন প্রত্যারও সামনের সারিতে ছিলাম। আমরা মনে করেছিলাম এই ২৬-এর কোন প্রত্যারের মধ্যে দিয়ে পাহাড়দের বাক্যের চাকা ঘুরবে, কিন্তু দিদিরাম বন্ধুরা আমরা বলতে চাই আজকে হাসিনা ফ্যাসিস্ট হাসিনার নিয়োগকৃত যে দালালরা এখনো পার্বত্য চট্টগ্রামে আছে, তাদের দ্বারাই আজকে পার্বত্য চট্টগ্রামের অরাজকতা সৃষ্টি হয়েছে বন্ধুগণ। আমরা বলতে চাই এখানে আপনারা ইনক্লুসিভের কথা বলছেন, গণতন্ত্রের কথা বলছেন। আমরা বলতে চাই পাহাড়ে সেনা শাসন দিয়ে রেখে আপনি গণতন্ত্রের গুলি আওড়াতে পারেন না। পাহাড়ে সেনা শাসন দিয়ে রেখে যিনি গণতন্ত্রের গুলি আওড়াতে চান, আমরা বলতে চাই আপনি ফিজির হাসিনার দোষর। আমরা বলতে চাই এখান থেকে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বকে বলতে চাই আপনারা কি বাবা ববির গানে শুনেন না? আপনারা কি আমাদের কান্নাগুলো শুনতে পাচ্ছেন না? তাহলে কান মুখে বলেন আপনারা বৈষম্যের অবসান করবেন। পাহাড়ের ঘরের উপর হামলা করে আপনারা কোন দিক দিয়ে দেশটাকে সাজাবেন? আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই বন্ধুগণ, এই দেশের পাহাড়দেরকে আপনি সহজ সরল ভাববেন না। আমাদের সুরক্ষিতা না প্রসারণে আপনারা সহজ ভাববেন না। আমরা বলতে চাই আপনারা যে লীলা খেলা শুরু করেছেন, এই লীলা খেলা আপনাকে শেষ করতে হবে। সেই দিন বেশি দূরে নয় বন্ধুগণ। আজকে আমরা শুনেছি, ইতিমধ্যে শুনেছি রাঙ্গামাটিতে মুহুর্মুহু হামলা করা হচ্ছে। আমরা জানি কাদের ইন্ধনে করা হচ্ছে বন্ধুগণ। আজকে সেনাবাহিনীকে এক পাশ দিয়ে রেখে যে সেনা প্রত্যক্ষ মদদে সেনাবাহিনীর প্রত্যক্ষ মদদে এই হামলাগুলো হচ্ছে। আমরা বলতে চাই আজকে পাহাড়ে যাদেরকে নেওয়া হয়েছিল ৮১-৮২ যাদেরকে নেওয়া হয়েছিল, তারা এখানকার খেতে করা শ্রমিক কৃষক মেহনতি মানুষ বন্ধুগণ। আজকে শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে আজকে সেখানে নিয়ে গিয়ে পাহাড়দের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হয়েছে এদেরকে বন্ধুগণ। আজকে বিভেদ সৃষ্টি করা হয়েছে, এই বিভেদ থাকবে না বন্ধুগণ। আমরা বলতে চাই আপনারা বারবার বিচ্ছিন্নতার কথা বলেন, আমরা বলতেছি আমরা বিচ্ছিন্নতা নই। আপনারা যদি বিচ্ছিন্ন করতে চান আপনাদের কাজে কর্মের মধ্যে দিয়ে সেটা স্পষ্ট। এই দেশের পাহাড়ি জনগণকে ৭১ সালে মানুষ মনে করেননি, তার জাতিগত স্বীকৃতি দেননি। এই ২৪-এর কোন অভ্যুত্থানে আপনি সেইটা দেখাচ্ছেন। আমাদেরকে বিচ্ছিন্ন করার চক্রান্ত লেলিয়ে দিলেন না বন্ধুগণ। আমরা স্পষ্টভাবে বলতে চাই, বিচ্ছিন্নতা আমরা চাই না। আমরা দেশটাকে ঐক্যবদ্ধভাবে করতে চাই। তাই ২৪-এর আন্দোলনে সামনের সারিতে ছিলাম এবং ৭১ সালেও যুদ্ধে প্রাণ দিয়েছি বন্ধুগণ। আজকের শহীদ বিলাসে রক্তের উপর দাঁড়িয়ে আপনারা বেইমানি করতে পারেন না। আজকে এখানে অনেক ছাত্র শহীদ হয়েছেন, তাদের রক্তের উপর দাঁড়িয়ে আপনারা বেইমানি করতে পারেন না। এই দেশটাকে কারণ পদের জন্য লিজ দেওয়া হয়নি। এই দেশের বড়মান হক আছে। এই দেশে আমরা স্পষ্টভাবে বলতে চাই বন্ধুগণ, বলতে চাই আজকে পার্বত্য চট্টগ্রামে যে শহীদ হয়েছেন, শহীদ জীবন চক্র, শহীদ বিজয় ত্রিপুরা রক্তের স্রোতের উপর দাঁড়িয়ে আমরা বলতে চাই আগামী দিনের লড়াই সংগ্রামের ঐক্যবদ্ধ লড়াই সংগ্রাম আগামী দিনে আমাদের পথ দেখাতে পারে। সেই পথে আমরা হাত দেই। আমরা দেখিয়ে দিতে চাই আগামী দিনের বাংলাদেশ। আজকে এই প্রশ্নের মধ্যে অত্যন্ত বেদনা থেকে আমরা এখানে এসেছি। আমরা সুদূর সমাজ থেকে এই প্রথম বলছে আমাদের ভাইদের বুকে যে গুলি চালাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী নামক শাসন কায়েমকারী সন্ত্রাসীরা, সেই সন্ত্রাসীদের গুলির প্রতিবাদ জানাতে আমরা এখানে এসেছি। আমরা সারা রাত ঘুমাইতে পারি নাই, কিন্তু জানি না বাংলাদেশের সাধারণ মানুষ কিভাবে ঘুমাচ্ছে এখনো।
গরিব ভাইদের বুকে রাতের অন্ধকারে নির্বিচারে গুলি করা হয়, আর এখানে নিরির করে ঘুমিয়ে বেড়ায় অন্তর্বর্তী সরকারের সেই সব দায়িত্বপ্রাপ্ত নেতাগুলা। আজকে কেন আওয়াজ তুলছে না তারা? আমাদের পাহাড়ের বুকে প্রতিনিয়ত খুন খুন হত্যা দর্শনের মতো ঘটনায় কোন বিচার পাই না আমরা। এভাবে যদি চলতে থাকে পরবর্তীতে কিন্তু পাহাড়কে বিরূপ ভয়ঙ্কর রূপে দেওয়ার জন্য প্রস্তুত থাকুন। আমরা আর নীরব করে বসে থাকবো না। এখানে যারা এসেছি আমাদেরকে দুর্বল ভাববেন না। 1997 সালে অস্ত্র জমা দিয়ে মনে ভাববেন না যে আমরা দুর্বল হয়ে গেছি। অস্ত্র জমা দিয়েছি ঠিকই, কিন্তু আমরা প্রশিক্ষণ জমা দিইনি। এই গণহত্যার সুস্থ বিষয় যদি না পাই, প্রয়োজনে এই ঢাকা শহরে আর বসে থাকবো না। পাহাড়ে গিয়ে উদ্ভবনের বিরুদ্ধে কঠোর থেকে কঠোর সংগ্রাম করতে প্রস্তুতি নিব। সংগ্রামী ছাত্র জনতা, আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, এখানে আর কারোর চোখে ঘুম নাই। আমরা আর বেশিক্ষণ এখানে থাকবো না। আমাদের আরো বেশি প্রতিবাদ সমাবেশ রয়েছে। আমি সর্বশেষ এইটুকু বলতে চাই, এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বরত কর্মকর্তারা যদি এই গণহত্যার সুস্থ তদন্ত করে বিচার প্রক্রিয়ায় না যায়, তাহলে কিন্তু জনতার থেকেও পাহাড় থেকেও অধিকার প্রতিষ্ঠার আওয়াজ তুলবে। ব্রিটিশরা 200 বছর ভারতবর্ষকে শাসন করলেও অবশেষে তাদেরকেও লেজ গুটিয়ে ফেলাতে হয়েছে। আর আজকের এই সমাবেশ থেকে বলতে চাই, পাহাড় থেকে একদিন সেই রাষ্ট্রীয় বাহিনী যারা সন্ত্রাসী কায়দায় যে অপকর্ম পরিচালনা করছে, তাদেরকে একদিন সমাবে পাহাড় চাইতে হবে। সময় এসেছে তাদেরকে পাহাড় ছাড়া ঘোরার। এই জেলায় বেশি দূরে নয়, যুব ছাত্র জনতা জেগে উঠেছে আদিবাসী হত্যার প্রতিবাদে। এই সংগ্রাম কিন্তু বেরানো হবে। এই সংগ্রামী বন্ধুগণ, এই করার মধ্যে আমি বিশেষ কিছু বলতে চাই না। সর্বশেষ যে কথাটি বলতে চাই যে 20 নদীর সমস্ত সংগ্রামের মধ্য দিয়ে পাহাড়ে যে রাজনৈতিক সমাধানের কথা বলা হয়েছে, 1997 সালের 2 ডিসেম্বরে যে পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষর করা হয়েছিল, সেই চুক্তির মৌলিক বিষয়গুলোকে বাস্তবায়িত না করে পোড়ার মতো ঝুলিয়ে রেখে পাহাড়ে একটি বিস্ফোরণ তৈরি করে রেখেছেন। সংগ্রামী বন্ধুগণ, যে কোনো সময় এর বিস্ফোরণ ঘটবে, তা কেউ আটকাতে পারবে না। তাই আজকের এই সমাবেশ থেকে উচ্চারণ করতে চাই যে 87 দশকে সমাধান থেকে তারা বিভিন্ন অসহায় ছিন্ন বাঙালি ভাইদেরকে পাহাড়ে পুনর্বাসিত করা হয়েছিল রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়। তারা এখানে সরকারের সংযুক্ত, তাদেরকে আজকে মারাত্মা হিসেবে ব্যবহার করা হচ্ছে। সংগ্রামী বন্ধুগণ, আমি বলতে চাই, আমরা আপামর বাঙালিদের বিরুদ্ধে নয়, আমরা বাংলাদেশের বিরুদ্ধে নয়, আমরা এই বাংলাদেশের স্বাধীন নাগরিক হিসেবে আত্মমর্যাদা আত্মপরিচয় নিয়ে আমরা বেঁচে থাকতে চাই। সংগ্রামী বন্ধুগণ, আমরা তাই আমরা এই বাংলাদেশকে ভালোবাসি। আমরা 1977 সালের মুক্তিযুদ্ধে আমরা অংশগ্রহণ করেছি, আমরা জীবন দিয়েছি। আমরা এই বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হতে চাই না। সংগ্রামী বন্ধুগণ, তবে একটা বিষয় মনে রাখতে হবে, এই বাংলাদেশ কিনা বিচ্ছিন্ন হয়েছে পাকিস্তান থেকে, এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। সংগ্রামী বন্ধুগণ, ইতিহাস কথা বলে কেউ কাউকে ওটা ক্ষমা করবে না। এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। আরেকটি বিষয় সর্বশেষ বলতে চাই, আমি জম্মু জনগণের উদ্দেশ্যে বলতে চাই, জম্মু জনগণের মুক্তির জন্য আমরা ঐক্যবদ্ধ আছি, এক পথে থাকবো, আমরা এক পথে লড়বো। আমরা একসঙ্গে আছি, একসঙ্গে ফিনাল দিতে প্রস্তুত রয়েছি। এই ঐতিহাসিক দায়িত্ব পালনের জন্য আমরা প্রস্তুত রয়েছি। কোথাও শোনার কোনো কারণ নেই। আজকের এই সমাবেশ থেকে বিদায়হীন ভাবে এই ঘোষণা দিতে চাই। সংগ্রামী বন্ধুগণ, ধন্যবাদ তোমাকে। আমরা সবাই একাত্তর আছি তো, একাত্তর আমরা সবাই একাত্তর আছি।
এখানে বেশি কিছু বলার কোনো সুযোগ নেই। আমরা যে জন্য এসেছি আপনি সবাই ইতিমধ্যে জেনেছেন, শুনেছেন, আর কেউ শুনেছেন এই মুহূর্তে রাঙামাটিতে কিন্তু হামলা হচ্ছে পাহাড়িদের উপর। তো আমরা কি পারি না এই প্রতিবাদ, এই হামলা বন্ধ করার জন্য শাহবাগ আধা ঘন্টার জন্য বন্ধ রাখতে? পারি না। আমাদের দাবি যতক্ষণ না পর্যন্ত খাগড়াছড়ি রাঙামাটিতে হচ্ছে হামলা বন্ধ হবে না, ততক্ষণ পর্যন্ত আমরা হচ্ছে শাহবাগে শান্তিপূর্ণভাবে। যাই হোক, আমি এখানে দুটো কথা বলবো শুধুমাত্র। একটা হচ্ছে যখন এই যে 24-এ এসে একটা পরিবর্তন হলো আমাদের মাঝে, আমরা সবাই একটা স্বপ্ন দেখছিলাম, যে স্বপ্ন দিয়ে হচ্ছে পাহাড় সমতল সব জায়গায় হচ্ছে বৈষম্যহীন একটা আমরা রাষ্ট্র ব্যবস্থা পাবো। কিন্তু মাস বেরোতে না বেরোতে আমরা কি পেলাম? বৈষম্য নাকি সমতা? তাহলে হচ্ছে আমাদেরকে এখন থেকে হচ্ছে একাত্তর হয়ে কাজ করতে হবে। একাত্তর কিনা আমরা? তো আমরা চাইবো বর্তমানে মাননীয় প্রধান উপদেষ্টা হচ্ছেন, শান্তিতে নজর পেয়েছেন। আমাদের পাহাড় দীর্ঘদিন পর্যন্ত অশান্ত ছিল, সেই অশান্ত পাহাড়কে শান্ত করার জন্য হচ্ছে আপনারা সবাই জানেন 1997 সালে একটা পার্বত্য চুক্তি হয়েছিল। সেই চুক্তি বাস্তবায়ন হয়নি, আজকে 27 বছর হতে চলেছে। তাই আমরা মনে করি যে বর্তমান যে প্রধান উপদেষ্টা মহোদয় রয়েছেন, তিনি নোবেল পুরস্কার পেয়েছেন এবং পূর্ণভাবে পাহাড়ের শান্তি ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করবেন তার এই সময়ে। আরেকটা জিনিস বলতে চাই, পাহাড়ের মানুষজন কিন্তু কখনো ভয়ে পিস্তা হয় না। আপনারা জানেন ভোটের সময় একটা নাটক ছিল, এবং নাটক কোথায় করেছিল? পাহাড় নাকি সমতলে? নাটক দিয়ে হচ্ছে আমরা শেখ হাসিনা সরকারকে বিভ্রাঙ্গুলি দেখিয়েছিলাম। আমি মনে করি সেই নাটক কিন্তু হচ্ছে একটা আমাদের বিপ্লবের এবং প্রতিবাদের প্রতীক। তাকে আমরা সুদিন আপনারা সবাই দেখেছেন, ফেসবুকে দেখেছেন, হাজার হাজার ছাত্র শান্তিপূর্ণ ভাবে হচ্ছে খাগড়াছড়িতে মিছিল করেছে প্রতিষ্ঠার জন্য। একটা কোনো গাড়িতে কোনো দোকানে হচ্ছে টোকা পড়ে নাই, তাহলে কেন একদিন পর কেন হচ্ছে পাহাড়িদের ঘরে ঘরে আগুন জ্বলবে? আমরা করে যাবোই যাবো। সবাই একাত্তর থেকে হচ্ছে এইসব বৈষম্যের বিরুদ্ধে আমাদেরকে মুখে দাঁড়াতে হবে। বাস্তবায়ন করতে হবে, বাস্তবায়ন করতে হবে। অধিকার দিতে হবে। 1, 2, 3, 4 সেনাবাহিনীর পাহাড় চার। 1, 2, 3, 4 সেনাবাহিনীর পাহাড় চার। 1, 2, 3, 4 সেনাবাহিনীর পাহাড় চার। 1, 2, 3, 4 আপত্তি সংগ্রাম, আপত্তি সংগ্রাম। ধন্যবাদ আপনাদের সবাইকে। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশের যে আকাঙ্ক্ষা আমাদের, সে আকাঙ্ক্ষাকে সশস্ত্র বাহিনী একটা নিরস্ত্র মানুষকে হত্যা করবে, সে আকাঙ্ক্ষা নিয়ে কিন্তু আমরা এই জুলাই গণঅভ্যুত্থান করিনি আর কি। বন্ধুরা আমার, আজকে পাহাড়ে রাষ্ট্রীয় মদদে একটা মাফিয়া দল রয়েছে, মাফিয়া বাহিনী রয়েছে সেখানে, যারা প্রতিনিয়ত সেখানে শাসন শোষণ এবং হত্যাকাণ্ডের মতো ঘটনা তারা ঘটিয়ে থাকে। আরো স্পষ্ট, কারণ ওই গ্রামবাসীরা কিন্তু অস্ত্র দিয়ে তারা হামলা করেছিলেন না, সেটা তারা প্রতিবাদ করেছিল। তাদের ঘর বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে, তার প্রতিবাদ তারা করেছিল। এই প্রতিবাদকে যদি প্রতিহত করতে চায়, এটা রাষ্ট্রীয় বাহিনী আমাদের জনগণের ট্যাক্সের টাকা দিয়ে সেখানে গুলি করতে পারে না, হত্যা করতে পারে না। আজকে এই মুহূর্তে রাঙামাটিতেও হামলা করা হচ্ছে, আদিবাসীদেরকে হত্যা করার ব্যবস্থা তৈরি করেছে। আমরা এই শুনেছি সেখানে সেনাবাহিনী সেই রাঙামাটি সরকারি যে হসপিটাল সেটাকে জ্বালানি রেখেছে, তাতে আহতরা কি সেখানে চিকিৎসা নিতে পারে। আমরা সমাবেশ থেকে বিক্ষোভ জানাই, নিন্দা জানাই। অবিলম্বে যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার ব্যবস্থা করার জন্য সেই যে পাহাড় পাচ্ছেন সেই পাহাড় সেখানে প্রত্যাহার করতে হবে। আমি আরেকটি কথা বললাম, আমি আমার বক্তব্য শেষ করতে চাই।
সেটা হচ্ছে পাহাড়ে চলছে, সেটা আসলে আমরা আসলে অনেকেই বলতে পারিনি, কিন্তু এই অভ্যুত্থানের পরে আমাদের মধ্যে সাহস এসেছে এবং সঞ্চার হয়েছে যে আমরা যারা তরুণ রয়েছি, আমরা যারা মানুষ রয়েছি, মানুষ হয়ে আমরা যারা লড়ছি, মানুষের পক্ষে লড়ছি, আমরা চাই আমরা সকলে ঐক্যবদ্ধ ভাবে পাহাড় থেকে স্বশাসন সেটা এখান থেকে আমরা সবাইকে আমাদের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমি আমার সম্মতি বক্তব্য এখানে শেষ করছি। আন্দোলন আন্দোলন আমরা করে আন্দোলন, আমার ভাই বলল কেন, আমার ভাই বলল কেন, আমার ঘরে আগুন কেন, গতকালকে যে সাম্প্রদায়িক হামলা করা হয়েছে, সে হামলায় 30 জনের উপর আহত হয়েছে। ক্রিটিক্যাল পজিশনে আছে 9 জন, 3 জনকে হত্যা করা হয়েছে। এর মধ্যে 2 জনকে সেনাবাহিনী সরাসরি গুলিতে নিহত করেছে। সংগ্রামী বন্ধুগণ, এটা জাতিগত সংঘাত নয়, একপাক্ষিক জাতিগত বিদ্রোহ। সাধারণ জনগণের উপর ব্যাসফায়ার করেছে, যার সংবিধান এবং আন্তর্জাতিক আইনে সন্নিবেশিত রাইট টু লাইফ, রাইট টু অ্যাসেম্বলি এবং রাইট টু ফ্রিডম অফ এক্সপ্রেশনকে সুস্পষ্টভাবে লঙ্ঘন
জন্য, আমাদেরকে সংখ্যালঘুতে পরিণত করার জন্য। আমরা এক সময় পার্বত্য চট্টগ্রামে সংখ্যাগুরু ছিলাম, কিন্তু আজ তারা সিস্টেমেটিক্যালি ডেমোগ্রাফিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে অলরেডি আমাদেরকে সংখ্যালঘুতে পরিণত করেছে। এক বাস্তবতায় আজকে বিক্ষুব্ধ ছাত্র জনতার সমাবেশ থেকে আমরা নিম্নোক্ত দাবি জানাচ্ছি। দিঘিনালায় সাম্প্রদায়িক সহিংসতার শিকার পাহাড়ি আদিবাসী সহ 3 পার্বত্য জেলার যুগ্ম জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। জাতিসংঘের তত্ত্বাবধানে ও অংশগ্রহণে খাগড়াছড়ি ও দিঘিনালা হামলার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে খ্রিস্টানরা শাস্তি দিতে হবে। সেনাবাহিনীর এলোপাতের বিরুদ্ধে ব্যক্তিদের পরিবারবর্গকে তহরত ক্ষতিপূরণ এবং আহতদের সুচিকিৎসা প্রদানের ব্যবস্থা করতে হবে। 4 নম্বর, জুম্মদের ক্ষতিগ্রস্ত বক্তবিহার পুনর্নির্মাণ ও দোকানপাট ও বাড়িঘরের মালিকদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে হবে। 5 নম্বর, ঘটনার সাথে জড়িত সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের বরখাস্ত এবং শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। পার্বত্য চট্টগ্রামে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে সেনা ফেডারদের গ্রেফতার করতে হবে। 7 নম্বরে, আপনারা অলরেডি অনেকের কাছে লিফলেট দিয়েছে, এখানে একটা হচ্ছে প্রিন্টিং মিস্টেক হয়েছে, সেটা আপনারা এটা কারেকশন করছি, আপনারা একটু খেয়াল রাখবেন। পার্বত্য চট্টগ্রাম সমস্যার রাজনৈতিক সমাধানের লক্ষ্যে অবিলম্বে স্বায়ত্তশাসন প্রদান সহ পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে কার্যকর আমরা সর্বশেষ খবর পেয়েছি যে রাঙ্গামাটিতে এই সময় সাম্প্রদায়িক হামলা চলছে। দেশে হাসিনার দুঃশাসনের সময় নিয়োজিত পার্বত্য 3 জেলার ব্রিগেডিয়ার চট্টগ্রামের জিওসি এখনো কিভাবে সুরক্ষিত বন্ধ রাখা হয়েছে? কেন পদ থেকে অপসারণ করা হচ্ছে না? আমরা পার্বত্য চট্টগ্রামে জুম্মদের উপর চলমান সাম্প্রদায়িক হামলা, অগ্নিসংযোগ, গুলিবর্ষণ এবং হত্যার ঘটনায় মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরাসরি হস্তক্ষেপ কামনা করছি। একই সাথে আগামীকাল থেকে 72 ঘন্টার জন্য পুরো পার্বত্য চট্টগ্রামে সড়ক ও জনপথে নৌভাবে অবরোধ ঘোষণা করছে।
মানবকে